যাদের যুবসাথীর টাকা ঢোকেনি, বুঝতেই পারছি আপনারা হয়তো অনেক বলবো অনেক বিভ্রান্তির মধ্যে আছেন বা অনেক সমস্যার মধ্যে আছেন যে সবার টাকা ঢুকে যাচ্ছে, পাশের সবার টাকা ঢুকে যাচ্ছে, আমার টাকা ঢোকেনি। কিন্তু এখন আমি বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপনাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ অফিসে, ব্লক অফিসে বা পৌরসভা অফিসে এখন আপনারা গেলে হয়তো আপনাদের কথা শুনছে না, বলছে ভোট ঘোষণা হয়ে গেছে, এখন কিছু করা যাবে না, ভোটের পরে আসুন। হ্যাঁ, এটা কিন্তু সঠিক। কারণ ওই পোর্টালে কিন্তু এখন যে এন্ট্রি করার সেইটা হচ্ছে আপনার পৌরসভার লেভেল থেকে বা বিডিও অফিস থেকে সেটা তুলে নিয়েছে। যে সমস্ত ডেটা এন্ট্রি হচ্ছিল, যে এন্ট্রি লেভেল এন্ট্রি অপশানটা সেটা উইথড্রল করে নিয়েছে। সেক্ষেত্রে আপনারা ব্লক অফিসে গেলে বা পৌরসভা অফিসে গেলে সেটা কিছু হবে না। সেটা উপর মহল থেকে, ডিস্ট্রিক্ট থেকে বা সেটা জেলা থেকে বন্ধ করে দিয়েছে। কারণ শনিবার লাস্ট এন্ট্রি, যুবসাথীর লাস্ট এন্ট্রি হয়েছে শনিবার। তো শনিবারের পর থেকে তারপর রবিবারে ভোট ঘোষণা হলো। তো শনিবারের পর থেকে আর কোনো কাজ হচ্ছে না যুবসাথী সম্পর্কিত। কারণ এটা ব্লক অফিসে বা পৌরসভা অফিসে এখানে কিছু করার নেই। এটা একমাত্র জেলা থেকে, অর্থাৎ সেই নবান্ন বা জেলা থেকে সম্পূর্ণ সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আগামী দিনে টাকা আসবে কি আসবে না সেটা পৌরসভা লেভেলের বা ব্লক লেভেলের বা পঞ্চায়েত লেভেলের যে সমস্ত সাধারণ কর্মী আছে বা ক্লার্ক আছে বা রুরাল ডেভেলপমেন্ট অফিসার আছে, তারা বলতে পারবে না। এটা একমাত্র বলতে পারবে বা নির্দেশ আসবে সেই নবান্ন বা আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। কারণ নিচু স্তরে যারা আছে আপনারা অনেকেই আমাকে ফোন করেছিলেন বা আমার সাথে কথা হয়েছে যে আপনারা বলছেন যে ব্লক অফিসে গেছি বা পৌরসভা অফিসে গেছি, ওরা কিছু শুনছে না বা বিডিও সাহেব স্বয়ং কিছু শুনছে না। হ্যাঁ, এটা সঠিক। কারণ ওখানে ওদের হাতে করার কিছু নেই। ওদের যেমন উপর থেকে বার্তা আসে বা উপর থেকে যেমন আহ, আহ, নির্দেশ আসে সেই অনুযায়ী ওরা কাজ করে। তো ওখানে গিয়ে এখন আর কিছু হবে না। এখন আপনাদের একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। যদি টাকা আসে তো খুবই ভালো, আর যদি টাকা না আসে তাহলে ভাববেন যে আর টাকা এখন আসবে না। আবার পরবর্তী যদি কিস্তি দেয়, সেই কিস্তিতে যদি টাকা দেয় তো তখন পাবে। কারণ এখন আর কোনো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না বা কোনো কিছু করা যাচ্ছে না। যেটা ডব্লিউবি আইএমপিএস যেটা একটা স্ট্যাটাস চেক করছে সবাই দেখছি, যেখান থেকে ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে টাকা ছাড়ে, ওটা আপনারা চেক করলে করতে পারেন। কিন্তু ওখান থেকে যে চেক করে খুব একটা উপকার হবে সেটা আমি বলতে পারছি না। কারণ এই বিষয়ে আমি ভিডিও দিইনি, কারণ ওটা অথেন্টিক সোর্স না। সবাই দেখছি ওইটা নিয়ে ব্লক অফিসে আসছে বা ওটা নিয়ে পৌরসভা অফিসে আসছে। অ্যাকচুয়ালি আমাদেরও কিছু করার নেই, ঠিক আছে? কারণ ওই জিনিসটা দেখে যে কিছু একটা বার করা যাবে সেটাও বার করা যাচ্ছে না বা বার করা যাবে না। কারণ একবার এন্ট্রি হয়ে গেলে আর সে অপশান দেয়নি যে কারোর ব্যাঙ্ক ডিটেলস ভুল হয়ে গেল বা আইএফসি কোড ভুল হয়ে গেল বা নাম ভুল হয়ে গেল, সেটা যে রেস্টিফাই যে অপশানটা দেবে সেটা ব্লক লেভেলের বা পৌরসভা লেভেলের সেটা এখনও দেয়নি। সেটা সম্পূর্ণ এখন জেলা স্তরের হাতে আছে, ঠিক আছে? কারণ এখনও এন্ট্রি সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখনও যেই একটা ড্যাশবোর্ড দেবে সেটা সম্পূর্ণ ওনাদের হাতেই রেখে দিয়েছে। সেটা এখন আর দেবে না। সেটা সম্পূর্ণ তৈরি হবে ভালোভাবে। ওয়েবসাইটটা তৈরি হয়ে যেরকম এখন লক্ষ্মী ভাণ্ডারে আপনারা কি যে পাবলিক ডোমেন থেকে বা পাবলিক ওয়েবসাইট থেকে আপনারা নিজেরাই স্ট্যাটাসটা চেক করতে পারছেন। এমনই যুবসাথীটা হবে, কিন্তু এখন হবে না, সেটা ভোটের পরে হবে, আরও 2-4 মাস পর হবে। কারণ এখন তড়িঘড়িভাবে ওয়েবসাইট তৈরি করা হয়েছে। বর্তমান যুবসাথী ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলার যুবসাথী ওয়েবসাইটটা, এইটা এখন কিন্তু তড়িঘড়ি হয়ে তৈরি হয়েছে। সেই জন্য এটা এরকম আছে। কিন্তু কিছুদিন পর ওই যে বাইরে যে একটা স্ট্যাটাস অপশানটা সেটা পাবলিক করে দেওয়া হবে, তখন আপনারা সবাই দেখতে পাবেন। কিন্তু এখন দেখতে পাচ্ছেন না। আর যাদের টাকা ঢোকেনি তাদের আশা করি ভোটের আগে যদি না ঢুকে যায়, তাহলে যদি না ঢোকে তাহলে হয়তো সামনের কিস্তি অর্থাৎ পরবর্তী কিস্তি দেবে। সেটা হচ্ছে এপ্রিল মাসের দিকে। এপ্রিল মাসে যদি তাও না ঢোকে তাহলে ভাববেন যে আপনাদের এন্ট্রি হয়নি বা এন্ট্রি হয়ে থাকলেও কোনো কিছু একটা প্রবলেমের জন্য টাকাটা দেয়নি। তো সেক্ষেত্রে আবার যখন ক্যাম্প হবে বা আবার যখন 2-4 মাস অপেক্ষা করবেন, যখন ক্যাম্প হবে বা যদি এই সরকার যদি আবার আসে তো নিশ্চয়ই ক্যাম্প করবে। তো তখন কিছু একটা গিয়ে ওখানে ব্লক অফিসে বা পৌরসভা অফিসে গিয়ে আপনারা ওখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন বা ওখান থেকে প্রবলেমটা দেখতে পারবেন যে কেন হয়নি। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনারা বেশি বিভ্রান্ত হবেন না। কারণ যার টাকা এসে গেছে খুব ভালো। যার টাকা আসেনি এখন আপনাদের কিছু করার নেই। আবার আপনারা বেকার সময় নষ্ট করে 2-1টা 4টা 5টা ইউটিউবে ভিডিও দেখে নিলেন, দু জায়গায় কমেন্ট করে নিলেন বা ব্লক অফিসে গেলেন, পৌরসভা অফিসে গেলেন, কিচ্ছু করার নেই, কিচ্ছু হবে না। কারণ ব্লক অফিস, পৌরসভা অফিসের হাতে কিচ্ছু নেই। যা আছে নবান্ন, যা আছে জেলা প্রশাসনিকের হাতে, যা আছে আমাদের মুখ্যমন্ত্রীর হাতে। কারণ
বিডিও অফিসে বা পৌরসভা অফিসে, এখানে ওনাদের হাতে কিচ্ছু নেই, কিছু করার নেই, কারণ যা কিছু অপশান সব তুলে নিয়েছে।